ভারত পৃথিবীর সবচেয়ে দ্রুত বেড়ে চলা অর্থনীতিগুলির মধ্যে একটা, আর এর একদম কেন্দ্রে আছে ভারতের শহরগুলি। এখানেই সব বড় বড় বিজনেসের হেড অফিস, এখানেই বেশি গ্রোথ আর বেশি সুযোগ। সালের মধ্যে এই দেশের 40% মানুষ শহরে থাকবে, আর সেটা ইন্ডিয়ার জিডিপির 70% হয়ে উঠবে। কিন্তু এর ফলে এই শহরগুলো জুড়ে থাকার জায়গার অভাব এক চূড়ান্ত জায়গায় পৌঁছবে ধীরে ধীরে। ভারতের শহরগুলোর এই কোটি কোটি বাসিন্দার ভাগ্য কিভাবে বদলানো যায়, ভারতের মানুষ ভবিষ্যতে কিভাবে কোথায় থাকবে, দিল্লি এনসিআর, এখানে কয়েক কোটি মানুষ থাকেন। এই জায়গাটা যেমন বাড়ছে ঠিক তেমনই মানুষের সমস্যাও বাড়ছে। এই অঞ্চলে 3 কোটি মানুষ থাকেন। দিল্লি এনসিআর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আরবান অ্যাগ্লোমেরেশন। আমরা সাধারণত পরবর্তী 25 বছরের কথা মাথায় রেখে আরবান প্ল্যানিং করি। এই 25 বছরে আমরা যদি প্রত্যেক বছর 10% জনসংখ্যা বৃদ্ধি ধরে হিসেব করি, তাহলে দিল্লিতে 5 বছরে 50% বাড়বে। এই শহর এতজনকে জায়গা দেওয়ার জন্য তৈরি নয়। এতে পরিবহন ব্যবস্থায় সমস্যা হবে, তাছাড়া সেই সঙ্গে স্যানিটেশন, জল সাপ্লাই, জল নিকাশি ব্যবস্থা, পরিবেশ, হাউজিং প্রবলেমস, এরকম অনেক প্রবলেম হবে। তার সঙ্গে মাইগ্রেশন তো আছেই, আর নিরাপত্তারও সমস্যা হবে। আর মানুষের শরীরে এই শহরের যে প্রভাব পড়ছে সেটাও একদম ফোকাসে আছে। দেশের রাজধানী বারবার বায়ু দূষণের কারণে খবরের শিরোনামে উঠে আসছে, আর গ্রিন কভার কমে যাওয়ায় এই কংক্রিটের জঙ্গলের তাপমাত্রাও বাড়ছে। এখানে গাছপালা খুবই কম, আশেপাশের অঞ্চলের তুলনায় দিল্লির তাপমাত্রা অনেক বেশি। দ্রুত এই সমস্যার সমাধান খুঁজে বের করা দরকার। এর মূল চাবিকাঠি হলো আরো ভালো করে এই শহরের পরিকল্পনা। ভারতের রাজধানী শহরকে যদি আন্তর্জাতিক মানের হয়ে উঠতে হয়, তাহলে এই শহরের সবকিছু একদম ঢেলে সাজাতে হবে। নতুন ধরনের ডিজাইন দিয়ে একে ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য রেডি করতে হবে। একটি রিয়েল এস্টেট কোম্পানি নিজেদের কাঁধে এই দায়িত্ব তুলে নিয়েছে। এখানে ট্র্যাডিশন এবং টেকনোলজি পরস্পরের সঙ্গে মিশে আছে। টি নতুন যুগের আর্কিটেকচারাল ফিলসফির সঙ্গে তাল মিলিয়ে এরা এগিয়ে যাচ্ছে। আমরা বুঝতে পেরেছি যে রিয়েল এস্টেট প্ল্যানিং এর পুরনো পদ্ধতি এখন আর কাজ করবে না। আমরা নতুন ইনোভেটিভ মেথডে কাজ করার চেষ্টা করছি, নতুন প্রযুক্তি কাজে লাগাচ্ছি। আমরা যখন শুরু করেছিলাম তখন রিয়েল এস্টেটে টেকনোলজি গুরুত্বপূর্ণ ছিল না। আমরা তার একটা সমাধান বের করেছিলাম, আইওটি, ইন্টারনেট অফ থিংস। আর আমরা ভেবেছিলাম যে আমরা মানুষের দৈনন্দিন জীবনের কষ্ট কমাতে পারবো। আরবান অ্যাপার্টমেন্টগুলো শুধু স্ট্রাকচার নয়, এগুলো মানুষের আরাম আর সুবিধের জন্য তৈরি করা হয়। 2019 সালে আমরা যখন টি হোম শুরু করেছিলাম, তখন আমরা ইন্ডিয়াতে প্রথম ডিজিটাল হাউস নিয়ে এসেছিলাম। ডিজিটাল হাউস একেবারেই নতুন একটা কনসেপ্ট, সবার পছন্দ হয়েছিল। তখন আমরা বুঝতে পেরেছিলাম যে রিয়েল এস্টেটে ইনোভেশন দরকার। এখন মানুষ শুধু ম্যাটেরিয়াল ভালো হলেই বাড়ি কেনে না, এখন সবাই সত্যি বলতে খোঁজে লিভিং এক্সপিরিয়েন্স। এমন লিভিং এক্সপিরিয়েন্স যেখানে প্রত্যেকটা দিন আরো সহজ হয়ে ওঠে। যখন আমি টি হোমস এর স্যাম্পল ফ্ল্যাট দেখতে গেছিলাম, তখন আমার যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছিল সেটা হলো টেকনোলজি। আমি অন্যান্য জায়গাতেও টেকনোলজি দেখেছি, কিন্তু সেগুলো খুবই বেসিক ছিল। কিন্তু এখানে দরজা খোলার জন্য উঠেও দাঁড়াতে হয় না। যদি আমার মা আসে বা আমার হাজবেন্ড আসে মাঝরাতে, তাহলেও আমাকে উঠতে হবে না, কারণ অটোমেশন দরজা খুলে দেবে। এমনকি আমেরিকা, অস্ট্রেলিয়া, অন্য যে কোনো দেশে বসে বাড়িটা কন্ট্রোল করা যায়। আর সত্যি বলতে এই টেকনোলজি মানুষের জীবন পাল্টে দিয়েছে। এনসিআর এর মতন ব্যস্ত শহরে সময়ের অনেক দাম, আর স্বাস্থ্যেরও। ভারতের আরবান প্ল্যানারদের কাছে মানুষের স্বাস্থ্য
কোভিড আমাদের মানুষের স্বাস্থ্য নিয়ে ভাবিয়ে তুলেছিল। মানে সবাই তখন অনেক নতুন জিনিস নিয়ে ভাবতে শুরু করে, বিশেষত রিয়েল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আমরা শিওর ছিলাম যে আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য কিছু একটা করতে হবে, এমনভাবে ডিজাইন করতে হবে যাতে এটা মানুষের লাইফস্টাইলের একটা অংশ হয়ে ওঠে। অ্যাপার্টমেন্টগুলোর বাইরের জায়গাটা ভালো করে সাজিয়ে তোলা এক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। গাছগাছালি আর খোলা জায়গা, কিন্তু সেটা প্ল্যান করে করতে হবে। শুধু গাছ লাগিয়ে দিলেই কিন্তু হবে না, একটা পরিবেশ ডিজাইন করতে হবে। একদম কোর লেভেলে আমাদের নতুন করে ভাবতে হবে। একটা মানসিক, একটা শারীরিক এবং একটা সামাজিক লেভেলে ভাবাতে হবে, তবেই একটা ব্যালেন্সড আর হলিস্টিক জীবন তৈরি হবে। যেমন ধরুন, ইউটোপিয়াতে নানান রকমের মেডিসিনাল হার্বস আর গাছপালা থাকবে। এখানে যারা থাকবে তাদের এখানে কমিউনিটি তৈরি হবে, এখানে উন্নত মানুষের জীবন তৈরি হবে, আর দৈনন্দিন জীবনের ফাঁকা সময় আরো বাড়বে। আজকালকার মানুষ আসলে স্বাধীনতা চায়। সেটা ইচ্ছে মতো সময় কাটানোর স্বাধীনতা হতে পারে, তাজা হাওয়ায় শ্বাস নেওয়া, বা ইচ্ছে মতো কমিউনিটি বেছে নেওয়া, বা এমন কোনো বাড়ি বেছে নেওয়ার স্বাধীনতা যা তাদের পার্সোনালিটির সঙ্গে যায়। রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে সাধারণত ডেভেলপাররা একটা স্ট্যান্ডার্ড লেআউট, স্ট্যান্ডার্ড অফারিংস, স্ট্যান্ডার্ড ফিচার্স দেয়, কিন্তু আমরা এমন বাড়ি তৈরি করছি যেখানে আমরা কাস্টমারদের কাস্টমাইজেশন ফ্যাসিলিটিস অফার করছি। ব্লুজ হোমস কাস্টমাইজড ডিজাইন আগে আঁকা হয়। বিভিন্ন মানুষের আলাদা আলাদা টেস্ট এবং পার্সোনালিটি টাইপের ওপরে ভিত্তি করে সেগুলো তৈরি করা হয়। এখানে সবার জন্যই স্পেশাল কিছু একটা থাকে। এখানে মূলত তিনটে বড় ভাগ আছে। দ্য ক্লাসিক্যাল মানে আগে যা ছিল, দ্য কন্টেম্পোরারি মানে প্রেজেন্ট, আর ফিউচারিস্টিক মানে অফকোর্স ফিউচারের মতো। এর মধ্যে কিছুটা, মোটামুটি ধরুন 50%, আমরা ফাংশনালিটি বা একটা মিনিমাল লাইফ অ্যাপ্রোচের ওপর ফোকাস করি, কিন্তু বাকি যে তিনটে, সেটার মধ্যে দিয়ে আমরা অ্যাস্থেটিক্স বা এখানে যারা থাকবে তাদের জন্য একটা স্বপ্নের মতো অভিজ্ঞতা তৈরি করার চেষ্টা করি। নিজের একটা বাড়ি পৃথিবীর প্রত্যেকটা মানুষের স্বপ্ন, কিন্তু এনসিআর এর অনেক মানুষেরই কোনো রকমে বেঁচে থাকতে দম বেরিয়ে যায়। এখানে সর্বত্র অর্ধেক তৈরি হওয়া বাড়ি দেখা যায়। এনসিআর এর রিয়েল এস্টেট মার্কেটের রেপুটেশন খুব একটা ভালো নয়, কোনো কিছুই এখানে সময়ে হয় না। প্রায় 400 হাউজিং প্রজেক্ট, মানে প্রায় 1,45,000 বাড়ি তৈরির কাজ 5টা জায়গায় বন্ধ পড়ে আছে। সেগুলো হলো গ্রেটার নয়ডা, নয়ডা, গাজিয়াবাদ, লখনউ আর আগ্রা। অথচ সময়ে কাজ শেষ করাটাই আসল। আমরা একটা প্রজেক্ট খুঁজে পেয়েছিলাম যেটা এতদিন বন্ধ হয়ে পড়েছিল, যে কেউই ওটাতে নতুন করে হাত দিতে রাজি ছিল না। ওতে পয়সা কড়ি, রেপুটেশন দুটোই যাওয়ার চান্স ছিল, তাই কেউ চেষ্টা করছিল না। কিন্তু বাড়ির কাস্টমার আর রিয়েল এস্টেট ডেভেলপারদের মধ্যে বিশ্বাসে এতটাই ভাঁটা পড়েছিল যে আমরা একটা সুযোগ পেয়েছিলাম, আর সুযোগ পেয়েই আমরা ঢুকে পড়েছিলাম আর কাজ করে সবাইকে দেখিয়েছিলাম যে আমরা এটা করতে পারি। কাস্টমাররা এই বাড়িগুলোর জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন। আমরা ঠিক করেছিলাম কিছু একটা করতে হবে, তাই আমরা ওখানে বন্ধ প্রজেক্টটা কাঁধে তুলে কাজ শুরু করি। পরের কয়েক বছরের মধ্যে পরিস্থিতি বদলে যায়। এখন আমরা ওই বাড়িগুলো কাস্টমারদের হাতে তুলে দিচ্ছি, আর আমরা ওগুলোতে বেশ কিছু নতুন ফিচারও অ্যাড করে দিয়েছি। কাস্টমারদের মনে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির ওপরে ভরসা তৈরি করা এই মুহূর্তে খুবই জরুরি। ইন্টিগ্রিটি আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। টি হোমসের ক্ষেত্রে যখন আমরা কাজ শুরু করেছিলাম এবং যখন ডেলিভার করেছিলাম, আমরা কিছু ইম্প্রোভাইজেশন করেছিলাম। অফকোর্স সেগুলো বেশ ভালো ছিল, কিন্তু তারপরে এই কোভিড প্যান্ডেমিক এবং দেশ জুড়ে লকডাউন শুরু হয়ে গেছিল। সেখান থেকে আমরা শিখেছিলাম যে আমাদের প্রজেক্টের টাইমলাইন এবং ডেলিভারি ডেডলাইনের উপর আরও গুরুত্ব দিতে হবে, বিশেষত অ্যাপার্টমেন্টস ছাড়াও কমন অ্যামেনিটিজের ওপর। আমরা ওখান থেকে এটাই শিখেছিলাম,
আর এটা আমরা ইতিমধ্যেই আমাদের নতুন প্রজেক্টগুলোতে কাজে লাগানোর চেষ্টা করছি, যে আমাদের আরও সিনসিয়ার হতে হবে এবং টাইমলাইন এবং অ্যামেনিটিজের উপরে আরও গুরুত্ব আমাদের দিতে হবে। সেটাই আমাদের প্রধান লক্ষ্য।